নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল। আমি আজ যে কবিতাটি পুরোটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। কবিতাটি পড়ার সময় আমি বাংলাতে ভালো করে বুঝিয়ে দেবো, মন দিয়ে পুরোটা শুনবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড প্রথম যে স্ট্যান্ডাটা আছে সেটা আগে পড়ে দিই। সেটা পড়ার আগে চট করে বলে দিয়ে ঠিক বাংলায় এই সামারিটা কি। এটা একটা কবিতা যেটা একটা ইংলিশ রোমান্টিক পোয়েটের মধ্যে পড়ে, লিখেছেন পার্সি বিসি শেলি। শেলির মত অনুযায়ী এটা হচ্ছে ফ্লোরেন্সের, ইটালিতে যে ফ্লোরেন্স শহর, সে ফ্লোরেন্সের পাশের এক মানে জঙ্গলে বসেই লেখা হয়েছিল এবং 1819 সালের এক শরৎকালে। এই কবিতাটিতে কবি কিন্তু একদম সরাসরি অ্যাড্রেস করছেন ওয়েস্ট উইন্ড, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা বাংলায় বললে। আর স্পিকার বা কথক বা কবি এখানে ওয়েস্ট উইন্ডকে ট্রিট করছেন কী হিসেবে? একটা শক্তি, যে কিনা কারণ হচ্ছে মৃত্যু এবং ডিকে, আস্তে আস্তে তার পচনশীলতার জন্য। আর কাকে ওয়েলকাম করা হচ্ছে? ডেথ অ্যান্ড ডিকেকে। কেন? কারণ ডেথ অ্যান্ড ডিকের পরে কি আসে? নতুন জন্ম আসে, রেজুভিনেশন হয়, রিবার্থ হয়। আর লাস্টের যে টু সেকশনস আছে কবিতাটাতে, সেখানে স্পিকার কি চাইছেন? প্রমোট করতে চাইছেন রিবার্থ থ্রু হিজ ওন পোয়েট্রি, অর্থাৎ তার কবিতার মাধ্যমে পুনর্জন্মকে উনি প্রমোট করছেন। এবং তিনি কি চাইছেন? পলিটিক্যাল এবং পোয়েটিক্যাল যে আইডিয়া সমাজের মধ্যে, তারও রেজুভেনেশন, অর্থাৎ রেজুভেনেশন মানে পুনর্জাগরণ চাইছেন। এই হচ্ছে কবিতাটির সারবস্তু। এবার আমি চট করে প্রথম স্ট্যান্ড এটা পড়ে দিয়ে তার পুরো ইংলিশ সামারি এবং বাংলা সামারিটা বলবো, মন দিয়ে শুনুন, পুরোটা বুঝতে পারবেন। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, thou breath of autumn's being, thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanter fleeing, yellow and pale and hectic great, pestilence-stricken multitude, O thou। এর মানেটা কি? এর মানেটা হলো যে ইউ, দ্য আনরুলি ওয়েস্ট উইন্ড, আর দ্য এসেন্স অফ দ্য ফল। You are invisible, but you scatter the fallen leaves. They look like ghosts running away from a witch or wizard. The leaves are yellow and black and white and wild red. এর মানে কি? আনরুলি ওয়েস্ট উইন্ড, যাকে কিনা যেই ঝড়কে পোষ মানানো যায় না, সে হচ্ছে ইনভিজিবল, যাকে দেখা যায় না, কিন্তু সে কি করে? সে অদৃশ্য থেকে যে পড়ে যাওয়া, ঝরে যাওয়া যে পাতাগুলোকে, সেগুলোকে স্ক্যাটার করে নিয়ে যায়, ছড়িয়ে নিয়ে যায়। তোমাকে দেখতে লাগছে ঠিক ভূতের মতো, গোস্টস রানিং অ্যাওয়ে ফ্রম আ উইচ আর উইজার্ড, যে কিনা মনে হচ্ছে যেন কোনো উইচ, ডাইনি বা উইজার্ড তার থেকে তাড়া করে পালিয়ে যাচ্ছে। পাতাগুলো তোমার ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ওয়াইল্ড রেড। এই প্রত্যেকটাই কিন্তু ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড মানে ওয়াইল্ড রেড, এগুলো অল আর সিম্বলস অফ ডেথ। দে লুক লাইক ক্রাউডস অফ সিক পিপুল, তাদেরকে দেখতে লাগছে কীরকম? অসুস্থ মানুষের দলের মতো। এবার পরের স্ট্যান্ডারটা পড়ি, এই স্ট্যান্ডারই বাকি লাইনগুলো পড়ি। হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, দ্য উইংড সিডস where they lie cold and low, each like corpse within its grave, until the azure sister of the spring shall blow her clarion over the dreaming earth, and fill, driving sweet birds like flocks to feed in air, with living hues and odors plain and hill। এর মানেটা কি? এর মানে হলো ইউ ক্যারি দ্য সিডস, তুমি বীজগুলোকে বহন করে নিয়ে যাও, অ্যাজ ইফ ইউ আর দেয়ার চ্যারিয়ট, যেন তুমি তোমার রথে চড়িয়ে তাদেরকে নিয়ে যাচ্ছ। কোথায় নিয়ে যাচ্ছ? ডাউন টু দ্য আর্থ, মাটির নিচে, হোয়ার দে উইল স্লিপ অল উইন্টার, যেখানে তারা সমস্ত শীত জুড়ে শুয়ে থাকবে। দে লাই দেয়ার, তারা ওখানে শুয়ে থাকবে। কীরকমভাবে শুয়ে থাকবে? কোল্ড অ্যান্ড হাম্বল লাইক ডেড বডিজ ইন দ্য গ্রেভস, গ্রেভসে কবরস্থানে যেরকম মৃতদেহ সাহিত্য থাকে, শীতার্থ এবং একদম হাম্বল, কোনো নড়াচড়া নেই। আনটিল ইয়োর ব্লু সিস্টার, যতক্ষণ না তোমার
নীলবন, কে নীলবন? দ্য স্প্রিং উইন্ড, বসন্তের বাতাস, ব্লোজ হার ট্রাম্পেট, সে তার ট্রাম্পেট মিউজিক বাজাতে বাজাতে আসবে, অ্যান্ড ওয়েকস অফ দ্য আর্থ, এবং পৃথিবীকে জাগিয়ে তুলবে। তারপর জাগিয়ে তুলে সে কী করবে? দেন সি ব্রিংস আউট দ্য বার্ডস, তারপর এই দানাগুলো থেকে, যেই বীজগুলোকে তুমি মাটির নিচে ছড়িয়ে দিয়েছো, সেগুলো থেকে কুঁড়ি দেখা দেবে। Wild spirit, which art moving everywhere, destroyer and preserver, here ও here, এটা লাস্ট দুটো লাইন। বার্ডসগুলো কীরকম? দে আর লাইক ফ্লক্স অফ শিপ, যেন মেষের দল বেঁধে মেষগুলো চলে যাওয়ার মতো। দে ফিড ইন দ্য ওপেন এয়ার, তারা কোথায়? তারা হচ্ছে ওপেন এয়ারে, মুক্ত বাতাসে তারা খায়। অ্যান্ড সি ফিলস দ্য মেডোস অ্যান্ড দ্য হিলস উইথ সুইট স্মেলস। স্প্রিং কী করে? স্প্রিং সি ফিলস দ্য মেডোজ অ্যান্ড দ্য হিলস, সেই চারণভূমি, যে মেডোজের মানে হলো হচ্ছে সবুজ চারণভূমি, যেখানে হরিণরা ঘাস খেয়ে বেড়ায়। অ্যান্ড হিলস, পর্বতগুলোকে কী করে? উইথ সুইট স্মেলস, সুন্দর গন্ধ দিয়ে ভরিয়ে দেয়। অ্যান্ড বিউটিফুল কালার্স, সুন্দর রং দিয়ে। লাস্টে আবার কি বলছে? আনরুলি ওয়েস্ট উইন্ড, যা কোনো বাদ মানে না, সেই পশ্চিমী ঝঞ্ঝা, মুভিং এভরিহোয়ার, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ইউ আর বোথ অ্যান এক্সটারমিনেটর অ্যান্ড আ সেভিয়ার, প্লিজ লিসেন টু মি। কবি কী বলছেন? তুমি একজন যে কিনা ধ্বংসও করে দিচ্ছ, একই সঙ্গে তুমি রক্ষক, সেভিয়ার। প্লিজ লিসেন টু মি, অর্থাৎ শোনো, একবার শোনো, আমার কথা শোনো, যেটা ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বলা হয়েছে শেষের লাইনে, হিয়ার ও হিয়ার। এবার দ্বিতীয় স্ট্যান্ডার্ডে, thou on whose stream, amid thy steep skies commotion, clouds, loose clouds like earth's decaying leaves are shed. In the high and whirling reaches of the sky, you send the clouds twirling. তুমি কি করছো? পশ্চিমী মেঘ, তুমি আকাশে ক্লাউডস অর্থাৎ মেঘকে ঘুরপাক খাওয়াচ্ছ। কীরকমভাবে করছো? দে লুক লাইক ডেড লিভস, মেঘগুলোকে মনে হচ্ছে যেন মৃত পাতার মতো। শেক অ্যান্ড লুজ ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য হেভেন্স অ্যান্ড সি, অর্থাৎ গাছের পাতা, কিন্তু সে ঝরে পড়ছে কোথা থেকে? যেন আকাশ এবং সমুদ্র থেকে, দু জায়গা থেকেই ঝরে পড়ছে। Shook from the tangled boughs of heaven and ocean. Angels of rain and lightning, they are spread on the blue surface of thine airy surge. They are like angels, মানে clouds are like angels, দেবদূত, full of rain and lightning, বৃষ্টি এবং বজ্রপাত দুটোতেই পূর্ণ। Or they are scattered across the blue sky, যেন তারা সমস্ত নীল আকাশ জুড়ে ছড়িয়ে আছে। কারা? Clouds, like the blonde hair of a wildly dancing girl who is a follower of Dionysus. কার মতো মেঘটাকে লাগছে? লাইক দ্য ব্লন্ড হেয়ার অফ এ ওয়াইল্ডলি ডান্সিং গার্ল, একদম মানে নৃত্য করছে সেই মেয়েটি, যে একদম খ্যাপার মতো নৃত্য করছে, তার ব্লন্ড হেয়ারের মতো, তার লম্বা চুলের মতো, যেন তোমার আকাশে যে মেঘটা দেখা যাচ্ছে তাকে মনে হচ্ছে কোনো ওয়াইল্ড ডান্সিং গার্লের ছেড়ে রাখা চুলের মতো। তারপর, on the blue surface of thine airy surge, like the bright hair uplifted from the head, আগেই বললাম, of fierce minute, even from the dim verge of the horizon to the zenith's height, the locks of the approaching storm, thou dirge of the dying year, to which the closing night will be the dome of vast sepulture, vaulted with all thy congregated might, vapors from whose cold atmosphere black and rain and fire and hail will burst. Oh, here. এর মানেটা কি? দ্য ক্লাউড স্ট্রেচ ফ্রম দ্য হরাইজন টু দ্য টপ অফ দ্য স্কাই, অর্থাৎ আকাশে মেঘ ছড়িয়ে আছে কোথা থেকে? দিগন্ত রেখা থেকে একদম টপ অফ দ্য স্কাই অবধি। লাইক দ্য হেয়ার অফ আ কামিং স্টর্ম, যেন একটা আগন্তুক ঝড়ের চুলের মতো। ওয়েস্ট উইন্ড, ইউ স্যাড সং অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার, তুমি বছরের শেষের স্যাড সং অর্থাৎ বিমর্ষকারী গান। দ্য নাইট স্কাই উইল বি লাইক দ্য ডোম অফ আ ভাস্ট টম, রাতের আকাশটা মনে হবে যেন সে গম্বুজের মতো দেখতে। দ্য ক্লাউডস ইউ গ্যাদার্ড লাইক আর্ক ওয়েজ রানিং অ্যাক্রস ইট, যে মেঘকে তুমি জড়ো করেছো এবং সেই মেঘটা কীরকম হয়ে গেছে? যেন আর্ক ওয়েজ,
আর্ক যেরকম দেখতে হয় সেরকমভাবে মেঘ তার আকৃতি ধারণ করেছে। এবং সে কী করছে, তোমার আকাশে যে ভাস্ট ডোম, বিস্তৃত যে গম্বুজটা, তোমার ডোম অফ ভাস্ট ডোম যেটা ধারণ করেছে, সেইখান দিয়ে ক্লাউডসটা উড়ে যাচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য সলিড টপ অফ দ্য ডোম, এবং এই টোম্বের ওপরে যে সলিডিটি রয়েছে, মেঘের যে সলিডিটি, সেখান থেকে কি হচ্ছে, ডার্ক রেইন অর্থাৎ কালো বৃষ্টি, লাইটনিং বজ্রপাত, অ্যান্ড হেল শিলাবৃষ্টি উইল ফল ডাউন। লিসেন টু মি, শোনো আমার কথা। এরপর আমরা আবার তৃতীয় স্ট্যান্ডার্ডে যাবো, দ্বিতীয় স্ট্যান্ডার্ড শেষ। Thou who didst waken from his summer dreams the blue Mediterranean, where he lay, lulled by the coil of his crystalline streams, beside a Fumi's isle in Bay's Bay, and saw in sleep old palaces and towers, quivering within the waves' intenser day. তৃতীয় যে স্ট্যান্ডার্ডটা, এর মানে কি, ইউ woke the Mediterranean from its summer dreams. তুমি কাকে, ভূমধ্য সাগরের জলকে অবধি তার ঘুম ভাঙিয়ে দিয়েছো তার সামারের ড্রিম থেকে, অর্থাৎ গরমকালের স্বপ্ন থেকে। দ্যাট ব্লু সি, সেই নীল সমুদ্র, হুইচ লে wrapped in its crystal clear currents, যে সারিতে ছিল, র্যাপ করা ছিল কি দিয়ে, তা ক্রিস্টাল ক্লিয়ার কারেন্টস দিয়ে, মানে কারেন্ট, তড়িৎবাহিত জলের মতো যে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার জল, তাই দিয়ে সারিত ছিল ব্লু সি, was snoozing near an island made of volcanic rock in the bay of Ballet near Naples. In the waters of the bay, you saw the ruins of old palaces and towers. সেইটা কি করছিল, the blue sea, which lay wrapped in its crystal clear currents, was snoozing near an island. সে একটি আইল্যান্ডের কাছে এগিয়ে যাচ্ছিল, মেড অফ ভলক্যানিক রক। ওই আইল্যান্ডটা কি দিয়ে তৈরি, ভলক্যানিক রক দিয়ে, অগ্নুৎপাত হচ্ছে সেই পর্বতে। ইন দ্য বে অফ ব্যালে, কোথায়, এটা ব্যালে সাগরে, নিয়ার নেপলস, এবং এই বে অফ ব্যালেটা কোথায়, নেপলসের কাছে। ইন দ্য ওয়াটার্স অফ দ্য বে, এই ভূমধ্য সেই সাগরের জলে কি হয়েছে, ইউ স দ্য রুইন্স অফ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, তুমি দেখতে পেয়েছো সেই পুরনো প্রাসাদ এবং টাওয়ারের ধ্বংসাবশেষ। নাও সাবমার্জড ইন দ্য ওয়াটার্স থিকার ফর্ম অফ ডেলাইট, এখন নিমগ্ন রয়েছে কোথায়, জলের ঘন জলের ঘনত্বের মধ্যে, ওয়াটার্স থিকার ফর্ম অফ ডেলাইট। আবার স্ট্যান্ডার্ডে আসছি। All overgrown with azure moss and flowers so sweet, the saints faints picturing them, thou for whose path the Atlantic's level powers clip themselves into chasms, while far below the sea blooms and the woodsy woods which wear the sapless foliage of the ocean know thy voice and suddenly grow grey with fear and tremble and dispel themselves. Oh, hear. These ruins were overgrown with sea plants. এই যে ধ্বংসাবশেষ জলের মধ্যে ওল্ড প্যালেস এবং টাওয়ার্সে, ওরা কি হয়েছে, ওরা ওরা হচ্ছে ওদের গায়ে শ্যাওলা মতো জমে গেছে, সমুদ্রের যে প্ল্যান্টসের শ্যাওলা জমেছে গায়ে, দ্যাট লুক লাইক ব্লু মস অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং এই যে সি প্ল্যান্টসগুলো তার গায়ে জড়িয়েছে, সেগুলো ঠিক নীল রঙের শ্যাওলার মতো এবং ফ্লাওয়ার্সের মতো। দে আর সো বিউটিফুল, এরা এত বেশি সুন্দর, দ্যাট আই ফেইন্ট হোয়েন আই থিঙ্ক অফ দেম, আমি প্রায় অজ্ঞান হয়ে যাই যখন আমি তাদের কথা চিন্তা করি। ইউ হুজ পাথ টার্নস দ্য স্মুথ সারফেস অফ দ্য আটলান্টিক ওশান ইন্টু টল ওয়েভস, তুমি অর্থাৎ ওয়েস্ট উইন্ড, তোমার যে পথ সেটা কি করে দিচ্ছে, স্মুথ সারফেস অফ দ্য আটলান্টিক ওশান ইন্টু টল ওয়েভস, আটলান্টিকের সমুদ্রকেও তুমি বড় বড় একদম পুরো ঢেউয়ের আকৃতি ধারণ করে দিচ্ছে, লম্বা ঢেউ, টল ওয়েভস। ওয়াইল ডিপ বিলো দ্য সারফেস, যখন কি হচ্ছে, জলের একদম গভীরে কি হচ্ছে, সি ফ্লাওয়ার্স অ্যান্ড ফরেস্টস অফ সি উইড, সামুদ্রিক ফুল এবং সিউইডের যে
জঙ্গল তৈরি হচ্ছে, ফরেস্ট তৈরি হয়ে যাচ্ছে, হুইচ হ্যাভ লিভস উইথ নো স্যাপস, যেগুলোর পাতা আছে, হিয়ার ইউর ভয়েস, তোমার গলার শব্দ শোনে, অ্যান্ড টার্ন গ্রে ফ্রম ফিয়ার, এবং ভয়ে তারা ধূসর বর্ণ ধারণ করে, ট্রেমলিং, কাঁপতে থাকে, লুজিং দেয়ার ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস, এবং সমুদ্রের গভীরেও তারা ভয়তে কাঁপতে কাঁপতে তাদের গায়ের থেকে পাতা ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। লিসেন টু মি উইন্ড, অর্থাৎ ওয়েস্ট উইন্ডকে কবি আবার বলছেন, শোনো আমার কথা, শোনো, দাঁড়িয়ে শোনো। 4 নম্বর স্ট্যান্ডায়, ইফ আই আর আ ডেড লিভ thou mightest bear, if I were a swift cloud to fly with thee. ফোর্থ যে স্ট্যান্ডার, সেখানে কিন্তু কবি একদম নিজের নিজেই যে স্পিকার, সেই জায়গাটাতে আবার ফিরে আসেন, তার নিজের কথা বলছেন। কি বলছেন? ইফ আই ওয়ার এ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার, ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, a wave to pant beneath thy power and share the impulse of thy strength, only less free. মানে if only I was a dead leaf you might carry me, যদি আমি কোনো মৃত পাতা হতাম তুমি আমাকে বহন করে নিয়ে যেতে। You might let me fly with you if I was a cloud, যদি আমি ক্লাউড, মেঘ হতাম, তুমি যদি তোমার সঙ্গে আমাকে উঠতে দিতে। or if I was a wave that you drive forward, অথবা আমি যদি সমুদ্রের ঢেউ হতাম যে তোমার ঝড়ের সামনে এগিয়ে যেত। I would share your strength, আমি তোমার শক্তিকে শেয়ার করতাম। though I would be less free than you, যদিও আমি তোমার চেয়ে একটু কমই মুক্ত হতাম। since no one can control you, কারণ তোমার মতো তো হতে পারবো না, কারণ তোমাকে কেউ কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। আবার স্ট্যান্ডায় আসছি, and share the impulse of thy strength, only less free than thou, O uncontrollable, if even I were as in my boyhood and could be the comrade of thy wandering over heaven. মানে মানে as then when to outstrip thy sky speed scarce seemed a vision I would never have striven. তার মানে কি? if only I could be the way I was when I was a child, যদি আমি আমার শিশুকালে আমি যেরকম ছিলাম সেরকম হতে পারতাম। when I was your friend, তখন আমি তোমার বন্ধু হতাম। wandering with you across the sky, পুরো আকাশ জুড়ে তোমার সঙ্গে ঘুরে বেড়াতাম। then it did not seem crazy to imagine that I could be as fast as you are, তাহলে তখন কিন্তু এটা কোনো পাগলামি হতো না যদি কল্পনা করতাম যে আমি ঠিক তোমার মতোই অত দ্রুত হতে পারতাম আমার শৈশবে। দেন তখন কি হতো? I would not have called out to you, আমি তোমাকে এরকমভাবে প্রার্থনা করতাম না, তোমাকে ডাকতাম না, প্রে টু ইউ, তোমাকে ইন ডেসপারেশন, মানে এখন আমার এই বয়সে আমি যে ডেসপারেট হয়ে তোমাকে প্রার্থনা করছি, তোমাকে বলছি, তোমার স্পিডের কথা বলছি, শৈশবে যদি আমি তোমার সঙ্গেই এরকমভাবে তোমার শক্তি নিয়ে ধারণ করে তোমার সঙ্গে উড়ে যেতাম, তাহলে এইটা আমাকে করতে হতো না। as then when to outstrip thy sky speed scarce seemed a vision I would have never have striven as thus with thee in prayer in my sore need, এখন আমার যে প্রয়োজনে তোমাকে যে প্রে করছি সেটা আমার করতে হতো না। ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, কবি এবার কি প্রে করছেন? ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, I fall upon the thorns of life, I bleed. A heavy weight of hours has chained and bowed one too like thee, tameless and swift and proud. মানে কি? প্লিজ লিফট মি লাইক এ ওয়েভ, দয়া করে আমাকে তুলে নিয়ে যাও ঢেউয়ের মতো। আর লিফ, পাতার মতো। আর এ ক্লাউড, যেরকমভাবে তুমি নিয়ে গেছো মেঘকে। আই এম ফলিং ইন্টু লাইফস শার্প থর্নস অ্যান্ড ব্লিডিং, আমি জীবনের যে কাঁটা, সেই কাঁটাতে আমার জীবন যন্ত্রণা হচ্ছে। অ্যান্ড আই এম ব্লিডিং, আমার রক্ত ঝরছে। টাইম হ্যাজ পুট মি ইন স্যাকলস অ্যান্ড ডিমিনিসড মাই প্রাইড, সময় আমার পায়ে বেরি পরিয়ে দিয়েছে। কিসের বেরি? বন্দি দশাতে যেমন জেলে বন্দি থাকলে পায়ে লোহার বেরি পরানো থাকে, এরকম করে দিয়েছে। অ্যান্ড ডিমিনিসড মাই প্রাইড, আমার অহংকারকে সরিয়ে নিয়ে গেছে, দমিত করে দিয়ে গেছে। দো আই ওয়াজ ওয়ান্স অ্যাজ প্রাউড, ফাস্ট অ্যান্ড আনরুলি অ্যাজ ইউ, একসময় কিন্তু আমিও
তোমার মতো এরকম প্রাউড, গর্বিত ছিলাম নিজের প্রতি, নিজের ক্ষমতার প্রতি, ফাস্ট, দ্রুত ছিলাম, অ্যান্ড আনরুলি অ্যাজ ইউ। তোমার মতোই আমিও ছিলাম আনরুলি, অর্থাৎ কেউ আমার বাধা মানাতে পারতো না, আটকে রাখতে পারতো না কেউ আমাকে। এবার একদম লাস্ট স্ট্যাঞ্জা 5. Make me thy lyre, even as the forest is. What if my leaves are falling like its own? The tumult of thy mighty harmonies will take from both a deep autumnal tone, sweet doing sadness, be thou spirit fierce. মানে মেক মি ইন্টু ইউর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমাকে তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট করে নাও। জাস্ট অ্যাজ দ্য ফরেস্ট ইজ হোয়েন ইউ ব্লো থ্রু ইট, যেরকমভাবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন তুমি বয়ে যাও, সেরকম যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মনে হচ্ছে যেন বাজছে, কোনো একটা বাদ্যযন্ত্র বাজছে, সেরকমভাবে করে নাও। সো হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক দ্য ফরেস্ট লিভস, কি এসে যায় যদি আমার পাতাগুলো জঙ্গলের পাতার মতো ঝরতে থাকে? দ্য রাকাস of your powerful music will bring a deep autumn music out of both me and the forest. তোমার যে পাওয়ারফুল মিউজিক, যে এত শক্তি তোমার যে সুরের, উইল ব্রিং আ ডিপ অটাম মিউজিক আউট অফ বোথ মি অ্যান্ড ফরেস্ট, আমাদের মধ্যে থেকে, অর্থাৎ শরৎ এবং আমার দুজনের মধ্যেই একটা গভীর মিউজিকের সৃষ্টি করবে। অর্থাৎ আমার এবং জঙ্গলের মধ্যে তোমার যে শক্তি, সেই শক্তি কি করবে? ডিপ অটম মিউজিক, গভীর শরতের মিউজিক তৈরি করবে। ইট উইল বি বিউটিফুল ইভেন দো ইটস স্যাড, যদিও এটা দুঃখের, কিন্তু এটা খুব সুন্দর হবে। আনরুলি সোল, ইউ শুড বিকাম মাই সোল, কবি কি প্রার্থনা করছেন? অর্থাৎ তুমি যে বাঁধ মানে না তোমার যে আত্মা, সেরকম এরকম অবাধ আত্মা, ইউ শুড বিকাম মাই সোল, তুমি আমার আত্মা হয়ে যাও। ইউ শুড বিকাম মি, তুমি আমার মধ্যে এসো। ইউ আনপ্রেডিক্টেবল ক্রিচার, যে তোমাকে, যাকে কিনা প্রেডিক্ট করা যায় না, সে আনপ্রেডিক্টেবল ক্রিচার। সুইট দো ইন স্যাডনেস, অর্থাৎ কি দুঃখেও সুন্দর। বিদাও স্পিরিট ফিয়ার্স, তুমি হচ্ছে ফিয়ার্স স্পিরিট। মাই স্পিরিট বিদাও মি ইম্পেচুয়াস ওয়ান, অর্থাৎ আমার মধ্যে এসো, আমার মধ্যে সেই শক্তি দাও। ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার মৃত চিন্তাকে উড়িয়ে নিয়ে যাও পৃথিবীর ওপর দিয়ে। লাইক উইদার্ড লিভস টু কুইক ইন আ নিউ বার্থ, যেরকমভাবে ঝরা পাতাকে তুমি উড়িয়ে নিয়ে যাও নতুন জন্মের জন্য। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এবং এই তোমার যে কবিতা, এই কবিতার মাধ্যমে, অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, আমার যে এই কবিতার মাধ্যমে কি করব? স্ক্যাটার, ছড়িয়ে দেবো, অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ, অর্থাৎ যে আগুন এখনো নিভন্ত কিন্তু পুরোপুরি নিভে যায়নি, এখনো ধিক ধিক করে জ্বলছে, সেইখান থেকে নতুন ধরনের চিন্তা নিয়ে এই কবিতার মাধ্যমে, এই ভার্সের মাধ্যমে সারা পৃথিবীতে নতুন চিন্তা ছড়িয়ে দেবে। অ্যাশেস অ্যান্ড স্পার্কস মাই ওয়ার্ডস এবং ম্যানকাইন্ড, কি ছড়িয়ে দেবে? আমার শব্দগুলোকে, কবিতার মাধ্যমে আমার পুনর্জাগরণের শব্দগুলোকে সারা মানুষের মধ্যে, পৃথিবীতে পুরো ম্যানকাইন্ডের মধ্যে ছড়িয়ে দাও। বি থ্রু মাই লিপস টু না আনঅ্যাওকেন্ড আর্থ, অর্থাৎ আমার লিপসের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে কি করবে? পৃথিবীকে জাগরিত করবে কবিতার মাধ্যমে। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি ও উইন্ড, if winter comes can spring be far behind, অর্থাৎ কি? let this poem be a prayer that scatters ashes and sparks, এই কবিতাটাকে একটা প্রেয়ারের কবিতা বানিয়ে দাও, প্রার্থনার কবিতা, যে অ্যাশেস অ্যান্ড স্পার্কস, অর্থাৎ আগুনের নিভে যাওয়া ছাইগুলোকে, সমস্তগুলোকে, স্পার্কসকে, অর্থাৎ যে নিভানোর সময়, আগুন নেভার সময় যে আগুনের যে স্পার্কসগুলো দেখা যায়, সেটাকে এবং ছাইটাকে দুটোকেই স্ক্যাটার করে নিয়ে যাবে, উড়িয়ে নিয়ে যাও। অ্যাজ দো ফ্রম আ ফায়ার দ্যাট সামওয়ান ফরগট টু পুট আউট, ঠিক যেন কেউ একজন আগুন ধরিয়েছিল কিন্তু নিভতে ভুলে গেছে। থ্রু আউট দ্য হিউম্যান রেস, তুমি কি করবে? আমার এই কবিতা, এই প্রার্থনাটাকে পুরো মানব জাতির মধ্যে দিয়ে ছড়িয়ে দেবে। স্পিক থ্রু মি, আমার মাধ্যমে তুমি কথা বলো। অ্যান্ড ইন দ্যাট ওয়ে, এবং সেইভাবে
টার্ন মাই ওয়ার্ডস ইন্টু এ প্রেডিকশন অফ দ্য ফিউচার, আমার শব্দগুলোকে তুমি ভবিষ্যৎবাণী তৈরি করে দাও। ও উইন্ড, অর্থাৎ ও বাতাস, ইফ উইন্টার ইজ অন ইটস ওয়ে, শীত যদি তার আশাকে নিশ্চিত করে থাকে, ইজ নট স্প্রিং গোয়িং টু ফলো ইট সুন, তাহলে কি এরপরে বসন্ত আসছে না, সেইটা নিশ্চিত করছে না। অর্থাৎ ডেথ অ্যান্ড রিবার্থ, ডেথ ইজ ফলোড বাই রিবার্থ। ইফ উইন্টার ইজ দ্য সিম্বল অফ ডেথ, দেন স্প্রিং ইজ দ্য সিম্বল অফ রিবার্থ। অর্থাৎ উইন্টার যদি শীতকাল যদি এসেই গিয়ে থাকে, অর্থাৎ যদি পাতার যেরকম মৃত্যু ঘটছে, যদি কোনো মানুষের সেরকমভাবে প্রাণী জগতে যখন কোনো একদল মানুষ মারা যান, তখন আবার নতুন মানুষের জন্মের বার্তা বহন করে আনে, ঠিক যেমন উইন্টারের শেষে স্প্রিং চলে আসে এবং মানুষের মধ্যে পুনর্জাগরণ হবে কিসের? এই পোয়েটের মাধ্যমে, পোয়েটিক্যাল ওয়ার্ডসের মাধ্যমে, কবিতা শব্দগুলোর মাধ্যমে নতুন পলিটিক্যাল আইডিয়াস, অর্থাৎ নতুন রাজনৈতিক ধ্যান ধারণার, যে কিনা সারা বিশ্বকে আবার জাগরিত করে তুলবে এই কবিতার মাধ্যমে। এবং কবি সেই শক্তির মাধ্যমে নিজের যে আবার বেঁচে থাকার আনন্দ এবং শক্তি